শীতকালে বাড়িতে পেঁয়াজকালি আসলেই কিন্তু আমরা পেঁয়াজকালি ভাজা বা পেঁয়াজকালির একটা মিক্সড সবজি এগুলোই বানিয়ে থাকি। আজকে আমি পেঁয়াজকালির একটা নতুন ধরনের রেসিপি বানাচ্ছি। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ মতো পোস্ত। পোস্তটাকে শুকনো অবস্থায় ভালো করে একটু গুঁড়ো করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু জল দিয়ে স্মুথভাবে পোস্তটাকে আমি পেস্ট করে নিচ্ছি। তো পোস্তটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে একটু এদিক ওদিক করে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমাদের কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি যেমন আমরা আলু ভাজা কাটি ঠিক সেই রকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে আলুটাকেও একটু ভালো করে মিক্সড করে নেব। এখন এই আলু আর পেঁয়াজ একসাথে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে পেঁয়াজকালিটা দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো পেঁয়াজকালি নিয়েছি আর পেঁয়াজকালিটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো। এটাকে চাপা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছি। এখন এই আলু আর পেঁয়াজকালিটা আমাদের অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। মিক্সির জারটাকে ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এখন এটাকে আমি চাপা দিয়ে রান্না করব এবং আলু পেঁয়াজকালি ভালোভাবেই আমাদের সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চিনি। এখন এটাকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করার পরে এটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর এটা শুকনো শুকনো আমাদের তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে এর মধ্যে একটু 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই আমাদের এই আলু পেঁয়াজকালি পোস্ত কিন্তু একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য। আর এটা আপনারা অবশ্যই একটু গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ।